আজকের লেকচারে আমরা শুরু করব এক্সেপশন হ্যান্ডলিং ইন পাইপলাইন আর্কিটেকচার। এক্সেপশন জিনিসটা কি প্রথমে বুঝবো এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করব আমাদের পাইপলাইন আর্কিটেকচারে, সেটাও কিন্তু আমাদের এই লেকচার থেকে ইনডেপথ আমরা ক্লিয়ার করব। খুবই ইম্পর্টেন্ট টপিক বলতে পারো ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য, প্লাস আমাদের গেট বা নেটের জন্য। তো এটাকে ভালো করে আমাদের গ্রিপ আপ করতে হবে। এর আগের লেকচারগুলো আমরা বেসিক পাইপলাইনিং এ অনেক রকম কনসেপ্ট ক্লিয়ার করে, যারা এখনো দেখোনি আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ আপ করতে পারো। এবার আমরা ডিসকাস করবো ইন্টারাপ্ট কথাটার মানে কি, তার পুরো ইনডেপথ কথাটা। ইন্টারাপ্ট হ্যান্ডলিং মানে কি, সরি এক্সেপশন হ্যান্ডলিং মানে কি, এটাকে আসলে বলা হয় ইন্টারাপ্ট হ্যান্ডলিং বলতে পারো। এক্সেপশন হ্যান্ডলিং কে আরেকটা কথার নাম হচ্ছে ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট নিয়ে আমরা অনেক রকম কথা ডিসকাস করেছি। আমাদের ইন্টারাপ্ট কি জিনিস সেটাও কিন্তু আমরা আর্কিটেকচারে বুঝেছি। বেসিক আমরা যখন কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশনের যে আইডিয়াগুলো ডিসকাস করেছি অলরেডি প্লেলিস্টে রয়েছে। এটা মানে হচ্ছে আমি কোনো কাজ করছি, হুট করে কেউ আমাকে এসে থামিয়ে দিয়েছে, এটাকে বলা ইন্টারাপ্ট করা। অনেক সময় বলি না, ডোন্ট ইন্টারাপ্ট মি, আমাকে ডিস্টার্ব করো না, বাংলা ভাষায় বলি আমাকে বিরক্ত করো না। এই কথাটাকেই বলে ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট বলতে পারো। যে আমাকে প্রসেসর একটা কোনো কাজ করছে, হুট করে যদি সেই কাজটা বন্ধ হয়ে যায়, বন্ধ করতে হয় ডিউ টু সাম এক্সটার্নাল ইন্টারফেস বা ইন্টারনাল ইন্টারফেস বলতে পারে। ইন্টারফিয়ারেন্স, ইন্টারফেস বলবো না, ইন্টারফিয়ারেন্স মানে কেউ নাক গলালো বাইরে থেকে কেউ বা ভেতর থেকে কেউ, সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করাটাকে বলা ইন্টারাপ্ট বলা হয়। তো এক্সেপশন হ্যান্ডলিং কে আরেকটা গল্পে আমরা ইন্টারাপ্ট হ্যান্ডলিংও বলি। ইন পাইপলাইন প্রসেসর is more complex than in non-pipeline system because multiple instructions are in different stage of execution at the same time. তো বেসিক কথা বলছে যে আমাদের যে ইন্টারাপ্ট হ্যান্ডেলটা, দেখো হ্যান্ডলিং কেন করতে হয়। পাইপলাইন সিস্টেমে গল্পটা হচ্ছে যদি কোনো ইন্টারাপ্ট আসে বা এক্সেপশন বা ইন্টারাপ্ট যেটাই আমি বলি না কেন, তখন ওটাকে হ্যান্ডেল করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, সেটার ব্যাপারে ভাবতে হয়। এটা কি নন পাইপলাইনে এরকম ব্যাপার থাকে না, কারণ নন পাইপলাইনে কি হয়, একটা ইনস্ট্রাকশন এট আ টাইম এক্সিকিউট করে, তার বেসিক গল্পগুলো বলেছি। বাট একটা পাইপলাইন সিস্টেমের যদি কথা বলি, যেখানে মাল্টিপল ইনস্ট্রাকশন ডিফারেন্ট স্টেজে এট আ টাইম কিন্তু রয়েছে, তো সেখানে যদি কোনো রকম ইন্টারাপ্ট চলে আসে, তার মানে অনেক কিছু কিন্তু আমাদের চেঞ্জেস করতে হয়, এটা হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এটার জন্যই আমরা কিন্তু এই টপিকটা আমরা গো থ্রু করি, যে কিভাবে আমরা করব, কাকে বলে ব্যাপারটা। তাহলে মোটামুটি কাকে বলে এটা বুঝে গেছো। ইন্টারাপ্ট মানে কোনো রকম এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স বা ইন্টারনাল ইন্টারফিয়ারেন্স যদি আসে বা কোনো বাধা বিপত্তি আসে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে একটা পাইপলাইন আর্কিটেকচার সেটাকে কিভাবে ডিল করবে, সেটাকেই বলা হয় হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং। প্রথমে জানতে হবে কত ধরনের এক্সেপশন হতে পারে। তো হোয়াট ইজ দ্য এক্সেপশন ইন পাইপলাইনিং প্রথমে দেখে নিই, আপনি মোটামুটি বুঝলাম। এক্সেপশন ইজ অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট দ্যাট ডিসরাপ্ট দ্য নর্মাল ফ্লো অফ ইনস্ট্রাকশন এক্সিকিউশন। তাহলে একটা আনএক্সপেক্টেড ইভেন্ট বলতে পারো, যেটা হুট করে চলে এসছে, যেটা নর্মাল ফ্লো অফ ইনস্ট্রাকশনটা বন্ধ করে দিয়েছে। এটা হুট করে কোনো জিনিস এসছে, সেটা কোনো ইভেন্ট হয়েছে, যার জন্য নর্মাল ফ্লো অফ ইনস্ট্রাকশনটা কিন্তু আর নর্মালি হচ্ছে না, এটাকে কোনোভাবে বন্ধ হয়ে গেছে। অধরনের ইনস্ট্রাকশন এরকম হতে পারে, এরকম ভাবে ইনস্ট্রাকশন বলছি এক্সেপশন হতে পারে। এক হচ্ছে আমাদের সিনক্রোনাস এক্সেপশন। কি বলছে, কজ বাই দ্য ইনস্ট্রাকশন ইটসেলফ ডিউরিং দ্য এক্সিকিউশন। এই সিনক্রোনাস এক্সেপশনটা কি জিনিস, যে একটা ইনস্ট্রাকশন যে নিজেই একটা এক্সেপশন তৈরি করছে, মানে নিজেই একটা এক্সেপশন, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় নিজেই যদি একটা এক্সেপশন হয়ে যায়, তখন সেটা কিন্তু বলা হয় সিনক্রোনাস। যেরকম এক্সাম্পল ডিভাইড বাই জিরো, ধরো ডিভাইড বাই জিরো আমি করতে গেছি কম্পিউটারে, সেটা তো নিজে যেই ইনস্ট্রাকশনটাই কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ এক্সেপশন। তো ওটা কোনো অপকোড দিয়েছি, অপকোড মানে ইনস্ট্রাকশনে কি কাজ করবো ওটাকে বলে অপকোড বলা হয়। তো ধরো ইনভ্যালিড, দেখে বুঝতে পারছি না, এমন কি কাজ দিয়ে এসছে সেটা আমি বুঝতেই পারছি না। মেমোরি অ্যাক্সেস ভায়োলেশন, মানে এমন কোনো মেমোরি অ্যাড্রেস এসছে যার কোনো অ্যাক্সেসই করতে পারছি না, মানে এরকম কোনো মেমোরি অ্যাক্সেসের কথা বলা যে সেই মেমোরি ওই জায়গাটা ওই অ্যাক্সেসের অ্যাড্রেস নেই ধরে নাও, বা কোনোভাবে অ্যাভেলেবেল নেই, এরকম ধরনের কিন্তু হতে পারে। তো এরকম ধরনের এটাকে বলে যে ইনস্ট্রাকশন নিজেই একটা এক্সেপশন এনভায়রনমেন্ট তৈরি করছে, এটাকে বলে নিজেই করছে, এরকম ধরনের কজ বাই ইনস্ট্রাকশন ইটসেলফ ডিউরিং এক্সিকিউশন। এক্সিকিউশন হতে গিয়ে একটা সে নিজেই একটা এক্সেপশনের একটা ইন্টারাপ্ট সে নিয়ে আসলো। when it occur at predictable point, example during execution stage, মানে এই ধরনের এক্সেপশন কখন হয়, এই যে সিনক্রোনাস এক্সেপশন, যখন একটা ইনস্ট্রাকশন যখন তার এক্সিকিউশন ফেজে যায়, যেরকম ধরে নাও ফেজ ডিকোড এক্সিকিউট, সেই এক্সিকিউট ফেজে গিয়ে কিন্তু এরকম ধরনের গল্প বোঝা গেল, এটা কাজটা করতে গেলে বোঝা গেল যে না ভাই এটা করা যাবে না, তো তখনই একটা কি হয়, একটা এক্সেপশন, মানে সিপিইউ একটা এক্সেপশন বলে দেয়, যেহেতু এই কাজটা করা যাচ্ছে না, ইটস ওয়ান কাইন্ড অফ এক্সেপশন, এটা কোনোভাবে বন্ধ করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। নেক্সট হচ্ছে অ্যাসিনক্রোনাস এক্সেপশন। কি বলছে, কামস ফ্রম আউটসাইড দ্য সিপিইউ, নট রিলেটেড টু এনি ইনস্ট্রাকশন, মানে যেটা
সিপিইউর থেকে আসছে, সিপিইউর বাইরে দিয়ে আসছে, এরকম কিছু এক্সাম্পল আমরা দেখবো। তো যদি সিপিইউর বাইরে থেকে আসে, এটা কিন্তু কোনো ইনস্ট্রাকশনের ভিত্তিতে কোনো হচ্ছে না, মানে ইনস্ট্রাকশন নিজে কোনো কিছু এরকম কোনো গল্প বললাম না, প্রথমে একটা কথা বলেছিলাম যে এক্সেপশন দু রকম হতে পারে, এক্সটার্নাল ইন্টারফেস হতে পারে, ইন্টারফিয়ারেন্স হতে পারে, বা ইন্টারনাল। তো দু রকম হতে পারে। ইন্টারনালটা বলা হয় হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন যদি কোনোভাবে কোনো এক্সেপশন জেনারেট করে সেটাকে বলা হয় ইন্টারনাল। ইন্টারফিয়ারেন্সটাকে বলা হচ্ছে মানে ওটাকে ভেতর দিয়ে, মানে ইনস্ট্রাকশন দিয়েই আলটিমেটলি এক্সেপশনটা আসছে। আর আমি যদি এটাকে ঘুরিয়ে বলি বাইরে দিয়ে, মানে সিপিইউর বাইরে থেকে, মানে সিপিইউর মধ্যে নেই, মানে প্রসেসরের মধ্যে নেই, ওর বাইরে থেকে যদি কোনো এক্সেপশন আছে সেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স, বা এটাকে বলতে পারি অ্যাসিনক্রোনাস এক্সেপশনও কিন্তু বলতে পারি। যেরকম এক্সাম্পল, ধরো কিবোর্ড দিয়ে কোনো ইনপুট পেলে এটা ওয়ান কাইন্ড অফ এক্সেপশন বলতে পারো। টাইমার ইন্টারাপ্ট, টাইমার হয়ে গেছে ইন্টারাপ্ট করলো, ডিস্ক আইও কমপ্লিশন, এরকম যদি কোনো ঘটনা হয় এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসিনক্রোনাস এক্সেপশন বলে আমরা বুঝি। এটা কখন হতে পারে? এনি সময়, at random time, not tried to any specific instruction। এরকম কোনো ব্যাপার না যে কোনো একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় হচ্ছে, যে কোনো সময় যে কোনো মোমেন্টে হতে পারে, কারণ এটা এক্সটার্নালি আসছে না, যখন তখন জিনিসটা এটা এক্সিকিউট হতে পারে। ধরুন দু রকম এক্সেপশন আমরা দেখলাম, সিনক্রোনাস এবং একটা অ্যাসিনক্রোনাস এক্সেপশন। এর পরেরটা দেখবো হচ্ছে প্রিসাইজ এক্সেপশন। কি বলছে? উই ক্যান ক্লিয়ারলি আইডেন্টিফাই দ্য এক্সাক্ট ইনস্ট্রাকশন দ্যাট কজ দ্য এক্সেপশন। মানে আমরা যদি প্রথম থেকেই বুঝে যাই যে কোনো একটি ইনস্ট্রাকশন যে কিনা একটা এক্সেপশন আনতে পারে, তাকে বলা হয় প্রিসাইজ। যেরকম বলছে বিহেভিয়ারের মধ্যে all earlier instruction are fully executed, halting instruction stop the pipelining, later the instruction are discarded। তো এই গল্পটা কি? মোটামুটি ধরে নাও যে ইনস্ট্রাকশনে আমার এক্সেপশন আসতো তার আগে যতগুলো ইনস্ট্রাকশন ছিল সেগুলো সব কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, এই দিস আর অল সাকসেসফুলি ডান, কিন্তু এইটা কোনোভাবে ফল্ট হয়েছে, তার মানে কি এর পরের ইনস্ট্রাকশন গুলোকে আমরা ডিসকার্ড করে দেবো, এটাই গল্প। এইগুলোকে বলা হয় প্রিসাইজ, মানে আমরা বুঝতে পেরেছি যে এই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে, এটাকে বলে প্রিসাইজ এক্সেপশন বলতে পারো। যেরকম এক্সাম্পল বলছে ডিভাইড বাই 0 এট ইনস্ট্রাকশন 5, মানে ইনস্ট্রাকশন 5 এ ধরে নাও ডিভাইড বাই 0 ছিল, তো সেটা সেই জায়গাটা সিপিইউ তো স্টপ হয়ে যাবে, কারণ ওটা তো এক্সিকিউট করা যায় না। এনিথিং ডিভাইড বাই 0 টেন্ডস টু ইনফিনিটি, কম্পিউটার করতে পারবে, এটাকে বলা এক্সেপশনই বলা হয়। তাহলে কি হবে? ইনস্ট্রাকশন 1 to 4 কিন্তু আগে হয়ে গেছে, কাজ হয়ে গেছে, বাট ইনস্ট্রাকশন 6 এর পর থেকে সব ফ্লাশ আউট। ফ্লাশ আউট মানে পাইপলাইনকে ক্লিয়ার করে দেওয়াটাকে বলা হয় ফ্লাশ আউট বলা হয়, এটা করে দিতে হবে। এই হচ্ছে বেসিক গল্প। নেক্সট হচ্ছে ইমপ্রিসাইজ এক্সেপশন। উই ক্যান নট ক্লিয়ারলি আইসোলেট দ্য এক্সাক্ট ইনস্ট্রাকশন কজিং দ্য এক্সেপশন, মাল্টিপল ইনস্ট্রাকশন মে বি পার্সিয়ালি এক্সিকিউটেড। তো ইনপ্রিসাইজ, দেখো প্রিসাইজ আমি ধরে নিলাম যে এটাতেই হবে, এই ইনস্ট্রাকশনেই হবে, এটা আমি ধরে নিচ্ছি, বাট ইনপ্রিসাইজ এরকম ধরা যায় না। এখানে হতে পারে মাল্টিপল ইনস্ট্রাকশন থেকেই আসতে পারে, কোন ইনস্ট্রাকশন থেকে আসবে আমরা দেখে বুঝতে পারছি না, এরকম ধরনের আনক্লিয়ার অবস্থা, এরকম ধরনের ইনস্ট্রাকশনকে বলা হয় ইমপ্রিসাইজ এক্সেপশন বলতে পারো। প্রবলেম কি বলছে? মেক রিকভারি হার্ডার বিকজ দ্য প্রোগ্রাম স্টেট ইজ আনক্লিয়ার। রিকভারি করা যায় না এখান থেকে, কারণ কি অবভিয়াসলি প্রোগ্রামটা কিন্তু আনক্লিয়ার স্টেটে রয়েছে, সেটা কোথা থেকে ভুলটা আসছে এটা কিন্তু ধরে কিন্তু এই জায়গায় বলা যায় না বলেই রিকভার করা যায় না। এক্সাম্পলে কি বলছে? মেমোরি এরার ডিটেক্টেড লেট, মেমোরি থেকে পেজ ফল্ট ডিউরিং এমইএম স্টেজ বলছে, পেজ ফল্ট হয়ে গেছে, বোঝা যায়নি কোথা থেকে সমস্যা এসছে। পেজ ফল্ট কি জিনিস যদি বলি, যখন আমাদের র্যামে যখন আমরা সিপিইউ খুঁজতে যাই, মানে সিপিইউ যখনই ফার্স্ট যখন কোনো জিনিস দরকার থাকে সে ক্যাশকে বলে, ক্যাশে না পেয়ে গেলে র্যামে যায়, র্যামে না পেয়ে গেলে সেটা কিন্তু হার্ড ডিস্কে যায়। তো র্যাম যখন হার্ড ডিস্কে যায়, র্যামে পাওয়া গেল না, এই জিনিসটাকে বলা হয় পেজ ফল্ট বলা হয়। তো এখানে কিন্তু এটা মেমোরি রিলেটেড এরার হয়, এটা কোথা থেকে কখন থেকে হবে সেটা কেউ জানে না, one kind of exception. Instruction after the fault might have started execution, যে ফল্টের পর থেকে সেই ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট হয়েছে, বাট কিছু জায়গায় হয়তো প্রবলেম হয়ে গেছে। তো এরকম ধরো ইমপ্রিসাইজও এক্সেপশন হতে পারে। কমন পাইপলাইন এক্সেপশনের মধ্যে একটা হচ্ছে অ্যারিথমেটিক এরার, এক্ষুনি বললাম। ধরে নাও এরকম সময় এক্সাম্পল ওভারফ্লো, ধরে নাও আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাড ইনস্ট্রাকশন রয়েছে অ্যাড R1, R2, R3, তার মানে আমি R2 আর R3 ভ্যালু যোগ করে R1 এ রাখ, মানে গল্পটা এরকম ভাবে ভাবো, R1 এটা রেজিস্টার, R2 আর R3 ভ্যালুটাকে যোগ করে R1 এ রাখ, গল্পটা এরকম বলেছে। এবার ধরে নাও এখানে যে গল্পটা লেখা রয়েছে, সাপোজ R2 যে সাইজ 2^31 -1 আর R3 হচ্ছে 1, তাহলে এটা আলটিমেটলি কি হবে? এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। মানে সিম্পল কথা যদি বলি, ধরে নাও আমি এটা বুঝলে ক্লিয়ার হবে যে আমার R1 এর রাখার জায়গা হচ্ছে 16 বিটের, সিম্পল যদি বলি। R2 তে ধরে নাও 32 বিট নাম্বার, আর এটাতে 16 বিট নাম্বার, তো আমি 32 বিট তো বড়, তো সেই সূত্রে গেলে কি ওভারফ্লো হয়ে যাবে, মানে অ্যান্সারের মধ্যে পুরো জিনিসটা রাখতে পারবো না, অল্প কিছু বাদ হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের
arithmetic overflow, এগুলো one kind of exception. যেরকম what happened, the result exceed the maximum value of 32 unsigned integer, যেটা বললাম এক্ষুনি, ধরে নাও আমাদের রেজাল্টটা যেটা আসছে সেটা কিন্তু আমাদের 32 বেশি হয়ে গেছে, তো এরকম জায়গায় গিয়ে কিন্তু আমাদের একটা এরার বা আমাদের এক্সেপশন কিন্তু আসতে পারে। নেক্সট দেখতে পাচ্ছ মেমোরি অ্যাক্সেস ভায়োলেশন, যেটাকে বলা পেজ ফল্ট। এমন একটি অ্যাড্রেস আমি লোড করার চেষ্টা করছি যেটা আমাদের ডাইরেক্টলি ফিজিক্যালের সাথে আমাদের মেমোরি অ্যাড্রেসে কোনো ম্যাপিং নেই, মানে এমন একটি অ্যাভেলেবলই নেই বলতে পারো। তো এই সত্যি ওয়ান কাইন্ড অফ একটা পেজ ফল্ট হতে পারে। দেখো ট্রাইস টু অ্যাক্সেস দ্য মেমোরি নট ইন ফিজিক্যাল মেমোরি, এমন একটি মেমোরি লোকেশনকে আমি ট্রাই করছি অ্যাক্সেস করা যেটা আমাদের র্যামের মধ্যে অ্যাভেলেবলই নেই, তার ভ্যালুতে অ্যাভেলেবলই নেই। সেই সূত্রে আমাদের কিন্তু একটা পেজ ফল্ট হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয়। What happened, the CPU traps to the OS to bring the page in memory. তো পেজ ফল্ট হলে কি হয়, প্রথমে সিপিইউ অপারেটিং সিস্টেমকে বলে যে ভাই এখানে পেজ ফল্ট হয়ে গেছে, এখানে এই পেজটা নেই। পেজ মানে একটা পোর্শন, এটা হার্ড ডিস্কে রয়েছে যেটা তোমার র্যামে নেই, তো এটাকে ওএস কি করে ওই হার্ড ডিস্ক থেকে তুলে র্যামে নিয়ে আসে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। নেক্সট হচ্ছে ইনলিগাল ইনস্ট্রাকশন বলতে পারো। তো কি বলছে এক্সাম্পলে, ধরো না এই একটা ইনস্ট্রাকশন দিয়েছে, দেখো দ্য বিট প্যাটার্ন নট ম্যাচিং এনি ভ্যালিড ইনস্ট্রাকশন, মানে এমন একটা ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশনের কোনো মানেই নেই। হোয়াট হ্যাপেন, সিপিইউ ক্যানট ডিকোড দ্য ইনস্ট্রাকশন, রেজ অ্যান ইনভ্যালিড অপকোড এক্সেপশন, মানে তুমি এমন একটা ইনস্ট্রাকশন যা তা লিখে দিয়েছো, সিপিইউ বুঝতেই পারছে না, তো এটাকে ওয়ান কাইন্ড অফ ইনলিগাল এক্সেপশন বলা। প্রিভিলেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন ইন ইউজার মোড, এরকম ধরনের কি ধরে নাও সিএলআই, ধরে নাও একটা ক্লিয়ার ইন্টারাপ্ট ফ্ল্যাগ বলে একটা ইনস্ট্রাকশন রয়েছে যেটা অনলি কার্নেল মোডে অ্যালাউ করে। এবার বলে স্যার কার্নেল মোডটা কি, আমাদের অপারেটিং সিস্টেমের দু রকম মোড হয়, একটাকে বলে ইউজার মোড বলা হয়, একটাকে বলা হয় কার্নেল মোড বলা হয়। কার্নেল মানে যারা ডাইরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো ধরো না এমন একটি ইনস্ট্রাকশন চলছে সেটা কার্নেল মোডই অ্যালাউ করে, বাট কোনো ইউজার ওটাকে এক্সিকিউট করতে চাইছে, তার মানে কি সে প্রিভিলেজটাকে দেওয়া নেই। তো কার্নেলের অ্যাক্সেস শুধু অপারেটিং সিস্টেমের কাছেই থাকে। কার্নেল কথাটা মানে এমন একটি পোর্শন, এটা ওএসেরই একটা পোর্শন ধরে নাও, যে শুধু ডাইরেক্টলি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করবে, ডাইরেক্টলি হার্ডওয়্যারের ডিভাইস ড্রাইভারকে অ্যাক্সেস করবে। তো সেই সূত্রে কার্নেল লেভেল কোনো ইনস্ট্রাকশন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারি না। তোমরা তো অনেক শুনেছো, অনেক দিনের আগে গল্প বলবো, আগেকার দিনে আমরা ফোনে রুট করতাম, অ্যান্ড্রয়েড ফোনে রুট করে আমরা সুপার ইউজার ইউজ করতাম, সেখান থেকে আমাদের ফোনের স্পেসিফিকেশন অনেক ভালো হয়ে যেত। এই যে রুট করার কথা মানে কি, যে আমরা এমন কিছু কার্নেল লেভেল জিনিস ইউজ করতে চাইছি, এই হচ্ছে বেসিক গল্পটা ছিল, যেটা এখনকার দিনে অনেকটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন আমাদের যে পারফরমেন্স অনেক হাই থাকে ফোনের, তাই যদি আমাদের আলাদা করে এগুলো কিছু করতে হয় না। এটাই বেসিক একটা গল্প তোমাদের বললাম। এর পরের পয়েন্টে বলছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট ফ্রম দ্য হার্ডওয়্যার। ধরো না কোনো ইন্টারাপ্ট এসছে হার্ডওয়্যার থেকে, যেরকম এক্সাম্পল a keyboard input or timer interrupt occur during instruction execution। ধরো কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, সেখানে কিবোর্ড ইনপুট আসলো বা টাইমার আসলো, তো সেই সূত্রে কি হবে, সেখানে আমাকে বন্ধ করতে হবে, তো সেটাও ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট বলতে পারো। হোয়াট হ্যাপেন, দেখো সিপিইউ পজ দ্য কারেন্ট ইনস্ট্রাকশন স্ট্রিম, সেভ দ্য কনটেক্সট এন্ড জাম্প টু দ্য ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটা আমরা বেসিক আইডিয়া বলেছি কাকে বলে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, আমার এগুলো সব লেকচারে অ্যাভেলেবেল রয়েছে আমার প্লে লিস্টে। দেখো যখনই এরকম ইন্টারাপ্ট আসে, এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট, তখন কি হয়, সিপিইউ তার নিজের কাজটা বন্ধ করে, যেখান থেকে ছেড়েছে সেই যে অ্যাড্রেসটা ওটা একটা জায়গায় তুলে রাখে, ওটাকে স্ট্যাক মেমোরি অ্যাকচুয়ালি বলা হয়, তুলে রাখে, এবং যেই ইন্টারাপ্টটা এসছে সেই ইন্টারাপ্টের লোকেশনে যাওয়াটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, আইএসআর বলা হয়। সেই লোকেশনে গিয়ে সেই ইন্টারাপ্ট গুলোকে যা যা লাইন অফ কোড লেখা আছে, সেই লাইন অফ কোড গুলোকে সে এক্সিকিউট করে আবার ঘুরে এসে যে কাজটা ছেড়ে গেছে সেই কাজটা করে। এটাই কিন্তু বেসিক ইন্টারাপ্ট হ্যান্ডলিং মেকানিজম বলতে পারো। এর ভিত্তিতে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু আমার অলরেডি রয়েছে আমাদের প্লে লিস্টে, যারা এখনো দেখোনি তারা গো থ্রু করতে পারো, কোনো অসুবিধা নেই। কি চ্যালেঞ্জেস কি আসতে পারে, প্রথম চ্যালেঞ্জ বলছে মাল্টি ইনস্ট্রাকশন ইন ফ্লাইট। দেখেছো হয়তো গল্পটা খুব সিম্পল, যেখানে পাইপলাইন মেনি ইনস্ট্রাকশন আর বিন প্রসেসের সেম টাইম বাট অ্যাট ডিফারেন্ট স্টেজ। এরকম তো সবসময় দেখেছো, আমার যদি পাইপলাইনে ধরনের 5টা স্টেজ থাকে, অনেকগুলো ইনস্ট্রাকশনই কিন্তু পাইপলাইনের স্টেজের মধ্যে রয়েছে, বাট ডিফারেন্ট স্টেজে রয়েছে। মানে ধরো না কেউ ইনস্ট্রাকশন ডিকোডে থাকলে, কেউ এক্সিকিউটে রয়েছে, কেউ মেমোরি, এরকম ভাবে সবাই একটা সেম ক্লক পালসে রয়েছে। এরকম এক্সাম্পল গুলো দেখো, ইনস্ট্রাকশন 1 রাইট ব্যাকে রয়েছে, ইনস্ট্রাকশন 2 মেমোরিতে রয়েছে, ইনস্ট্রাকশন 3 এক্সিকিউটে, ইনস্ট্রাকশন 4 হচ্ছে ডিকোডে, ইনস্ট্রাকশন 5 হচ্ছে ফেচে রয়েছে। তো 5 ডিফারেন্ট ইনস্ট্রাকশন আর অ্যাক্টিভ অ্যাট ওয়ান্স, ইচ অ্যাট ডিফারেন্ট স্টেজ, মানে 5টা ডিফারেন্ট ইনস্ট্রাকশনই অ্যাট আ টাইম অ্যাক্টিভ রয়েছে, পাইপলাইনে রয়েছে, বাট সবাই কিন্তু আলাদা আলাদা স্টেজে রয়েছে, এরকম কোনো অসুবিধা নেই। দিস ইজ হোয়াট উই মিন বাই দ্য মাল্টি ইনস্ট্রাকশন ইন ফ্লাইট। এটারই মানে হচ্ছে মাল্টি ইনস্ট্রাকশন। এই কারণে তার চ্যালেঞ্জেস, এগুলো কি চ্যালেঞ্জেস কথাটার মানে কি, মানে পাইপলাইনে কিছু প্রবলেম হতে পারে, কেন তার কারণগুলো এইগুলো, কেন কি অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে কিন্তু আমাদের সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু আমাদের পাইপলাইনের মধ্যে থাকে বলে আমরা ইন্টারাপ্ট হলে কিন্তু আমাদের অনেক সমস্যার বিষয়। সমস্যাগুলো এখান থেকে দেখছি। ইনস্ট্রাকশন ফ্লাশিং, when an error
or exception is found, some instruction in the pipeline must be thrown away, just like flushing a toilet. যেরকম বুঝতে পেরেছে, ধরো আমরা অলরেডি এর আগেও দেখলাম যে কোনো একটি ইনস্ট্রাকশনে আমাদের এরর বা এক্সেপশন চলে এসছে, তারপর থেকে সব ইনস্ট্রাকশন গুলোকে আমাদের পাইপলাইন থেকে বাইরে বার করে দেওয়া হয়, এটাকেই বলা হয় ফ্লাশিং বলা হয়। যেরকম আমরা টয়লেট করার পর ফ্লাশ করে দিই, ওরকম গল্পটা। এক্সাম্পল দেখো, ইনস্ট্রাকশন 3 cause a divide by 0 in execution stage, তার মানে ইনস্ট্রাকশন 4 5 কে কি হবে, অলরেডি ইনস্ট্রাকশন ডিকোড আর ইনস্ট্রাকশন ফেজ স্টেজে আছে, বাট দিস মাস্ট নট বি কমপ্লিট বিকজ ইনস্ট্রাকশন 3 ফেল। তার মানে 4 5 কখনোই কমপ্লিট হবে না, কারণ কি ইনস্ট্রাকশন 3 ফেল করে গেছে। এই জন্য আমরা সবগুলোকে কি করবো, ডিসকার্ড করে দেবো, 4 আর 5 কে আমরা পাইপলাইন থেকে ডিসকার্ড করে দিই। এটাই বলতে চাইছে যে ইনস্ট্রাকশন ফ্লাশিং কিন্তু হয়, এটাও কিন্তু একটা কি চ্যালেঞ্জ বলতে পারো। প্রিসাইজ এক্সেপশন হ্যান্ডলিং, when an exception happen, complete all earlier instruction, stop at faulty instruction, throw away later instruction। এটাই বলে প্রিসাইজ এক্সেপশন হ্যান্ডলিং এর মেকানিজম কি আছে, যেখানে আমার এক্সেপশন এসছে বা ফল্টি ইনস্ট্রাকশন বলতে পারো, তার আগের সব ইনস্ট্রাকশন গুলো কমপ্লিট করে নাও আর তারপরের ইনস্ট্রাকশন গুলোকে সব ফ্লাশ আউট করে দাও। তো এটাই হচ্ছে বেসিক গল্প প্রিসাইজ এক্সেপশন হ্যান্ডলিং এর গল্প। তারপরে বলছে দেন জাম্প টু দা এক্সেপশন হ্যান্ডলার, মানে এই কাজগুলো করার পর আমরা এক্সেপশন হ্যান্ডলারের কাছে চলে যাব। ওয়াই কি বলছে, টু মেক শিওর সিপিইউ স্টেট লুক লাইক প্রোগ্রাম স্টপ এক্স্যাক্টলি এট দ্য এরর, দিস ইজ কল্ড প্রিসাইজ স্টেট। মানে এরকম ভাবে আমাদের ভান রাখতে হবে, মানে ভান করে থাকতে হবে যে সবসময় সিপিইউ একদম এক্স্যাক্টলি এরারেই স্টপ করেছে, একদম প্রিসাইজ স্টেটেই রয়েছে। এই হচ্ছে বেসিক গল্প। টেকনিক কি টেকনিক দেখবো আমরা এক্সেপশন হ্যান্ডলিং করার। ফার্স্ট কি বলছে, পাইপলাইন ফ্লাশিং, যেটা আমরা অলরেডি দেখলাম। when an exception occur, the pipeline throw away flush all instruction that come after the fault, যেটা বললাম। ধরো এখানে ফল্টই ছিল, তারপরে সব ইনস্ট্রাকশন গুলো কি করবে, ফ্লাশ আউট করে দেওয়া হবে। আগের গুলো তো ভালোই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। কি পয়েন্টস এর মধ্যে কি আছে, ডিসকাস দ্য লেটার ইনস্ট্রাকশন, যেটা বললাম, পরের ইনস্ট্রাকশন গুলোকে ডিসকার্ড করে দাও। স্টপ অ্যাট নিউ ইনস্ট্রাকশন ফেজ, মানে নতুন ইনস্ট্রাকশন ফেজকে স্টপ করা বন্ধ করে দাও। ওয়েট আনটিল দ্য এক্সেপশন ইজ হ্যান্ডেল, যতক্ষণ তো এক্সেপশনটা ঠিক না হচ্ছে ততক্ষণ তো ওয়েট করো, হোল্ড করো। এরকম এক্সাম্পল কি রয়েছে, ইনস্ট্রাকশন 3 কজ আ এরার, ইনস্ট্রাকশন 3 কোনোভাবে এরার কজ করেছে, তাহলে 4 5 কে কি করলো, পাইপলাইন থেকে ফ্লাশ আউট করে দিল বা ডিসকার্ড করে দিল। এটা অলরেডি আমরা দেখেই এসেছি, এটা টেকনিক, এইভাবেই কিন্তু আমাদের হ্যান্ডেল করতে হবে। নেক্সট হচ্ছে রাইট বাফার অ্যান্ড স্ট্যাটার রেজিস্টার। কি বলছে, দ্য সিপিইউ ইউজ স্পেশাল স্টোরেজ বাফার অর স্ট্যাটাস রেজিস্টার টু রিমেম্বার হোয়াট ইচ ইনস্ট্রাকশন ইন ডুইং অ্যান্ড হোয়াট স্টেজ ইন ইট। মানে একটা রেজিস্টার ব্যবহার করে সিপিইউ, যার মধ্যে লিখে রাখা হয় কোন কোন ইনস্ট্রাকশন কোন স্টেজে কি কাজ করছে, যাতে পরবর্তীকালে যখন রিকভারির সময় ইজি হবে। হেল্প টু ট্র্যাক ইনস্ট্রাকশন প্রোগ্রেস, কখনো যদি এই এক্সেপশন হয়ে যায় তাহলে শুরুটা ওখান থেকেই হবে, নাহলে প্রথম থেকে করতে হতো। ইউজ টু আনরোল ব্যাক অর রিকভার ডিউরিং এক্সেপশন, যদি এক্সেপশন আমি বললাম রিকভার করতে আমার খুব ইজি হবে না, ওর পর থেকেই আবার কাজটা শুরু হবে। এক্সাম্পলে কি বলছে, ইফ আ ফল্ট হ্যাপেন দ্য সিপিইউ চেক দ্য বাফার টু নো হুইচ ইনস্ট্রাকশন আর সেভ। তাহলে যখনই কোনো ফল্ট হয়ে যায় তখনই সিপিইউ কি করে, বাফারে চেক করে যে কোন ইনস্ট্রাকশনটা সেভ, হুইচ ওয়ান মাস্ট বি ডিসকার্ডেড, কোনটা আমাদের ডিসকার্ড করতে হবে। এই জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে আমরা দেখে কিন্তু আমাদের বুঝতে হয়। প্রিসাইজ এক্সেপশন ইমপ্লিমেন্টেশন কি বলছে, যেটাকে বললাম, হ্যান্ডেল এক্সেপশন ইন আ ওয়ে দ্যাট মেক ইট লুক লাইক all previous instruction complete, the faulty instruction cause the stop, no later instruction are executed। মানে যেটা বলেছিলাম আগের গুলো খুব স্মুথলি হয়ে গেছে, ভালো কথা, যেখানে প্রবলেম হয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর পরের গুলোকে আর ঢোকানো হয়নি বা থাকলে ফ্লাশ আউট করে দেওয়া হয়েছে। এরকম যে স্টেটটাকে বলা হয় প্রিসাইজ এক্সেপশন ইমপ্লিমেন্টেশন বলতে পারো। স্টেপ কি, কমপ্লিট প্রায়ার, যেটা বললাম প্রায়ার ইনস্টল কমপ্লিট করে নাও, প্লাস দ্য কারেন্ট অ্যান্ড নেক্সট ওয়ান, কারেন্টকেও যেটাতে প্রবলেম হচ্ছে সেটাকেও ফ্লাশ করে দাও, মানে বার করে দাও, আর এবং তারপরের গুলোকেও বার করে দাও। জাম্প টু এক্সেপশন হ্যান্ডলার আর সিরিয়াল প্রোগ্রাম বলতে পারো, এক্সেপশন হ্যান্ডলার কাছে যাও, সেই কাজটা করে দেবে, বাদবাকি এক্সেপশন কি করতে হবে তার বাদবাকি ওখানে লেখা আছে, এটা প্রোগ্রামের মধ্যে সেগুলো সব করে দেওয়া হবে। এক্সাম্পল ফল কাম অ্যাট ইনস্ট্রাকশন 4, তো ইনস্ট্রাকশন 4 এ হয়েছে, তার মানে ইনস্ট্রাকশন 1 2 3 কমপ্লিট হয়ে গেছে, তাহলে ইনস্ট্রাকশন 4 ট্রিগার দ্য হ্যান্ডলার। তো এবার ইনস্ট্রাকশন 4 যে হ্যান্ডলার আছে, যে হ্যান্ডেল করবে, মানে এক্সেপশন হ্যান্ডলার বলে একটা পার্ট রয়েছে যেটা করে, তো তাকে করা হলো, আর ইনস্ট্রাকশন 5+ থেকে ডিসকার্ড করে দেওয়া হলো। এই হচ্ছে বেসিক গল্প। ডিলে এক্সেপশন ডিটেকশন কি বলছে, সাম এক্সেপশন লাইক মেমোরি এরার আর ডিটেক্টেড লেটার। কোনো মেমোরি এরার গুলো পরবর্তীকালে, যেটা আমরা দেখেছিলাম মেমোরিতে পেজ ফল্ট জাতীয় এরকম জিনিসপত্র যেগুলোকে পরবর্তীকালে ডিটেক্ট করা হয়। ইভেন আফটার দ্য ইনস্ট্রাকশন পাস থ্রু দ্য পাইপলাইন, ইনস্ট্রাকশন পাইপলাইন থেকে পাস থ্রু করে গেলে তারপরে গিয়ে দেখতে পেয়েছে, এরকমও হতে পারে। সাম ইনস্ট্রাকশন হয় মেমোরি টাইপের এরার, ইউ মাইট গেট টু গো ব্যাক টু ফিক্স ব্যাক ট্র্যাক। তাহলে এরকম সময় আমাদের কিন্তু প্রিভিয়াস স্টেজে এসে আমাদের এগুলোকে ব্যাক ট্র্যাক করতে হতে পারে। যেমন এক্সাম্পলে কি বলছে, ইনস্ট্রাকশন টু অ্যাক্সেস মেমোরি, ইনস্ট্রাকশন 2 কে আমরা মেমোরি অ্যাক্সেস ছিল,
পেজ ফল্ট হয়ে গেছে ডিউরিং এমইএম স্টেজ, মানে এক্সিকিউশন স্টেজে আমরা পেজ ফল্ট হয়ে গেছে, মানে এটা পাওয়া যায়নি খুঁজে, এক্সিকিউশনে গিয়ে খুঁজে দেখতে হয় তো পাওয়া যায়নি। বাট দেন লেটার ইনস্ট্রাকশন 3, 4, 5 হ্যাভ অলরেডি মুভ ফরওয়ার্ডেড সো উই ক্যান ফ্লাশ দোজ অ্যান্ড হ্যান্ডেল দ্য এক্সেপশন প্রপারলি। যেহেতু এর পরের গুলো যে 2 তে প্রবলেম হয়েছে কিন্তু আমার এক্সিকিউশন তারপরে 3, 4, 5 অলরেডি ঢুকে গেছে, তো চাইলে তোমরা ওইগুলোকে এরকম ভাবে ফ্লাশ করে প্রপারলি পরবর্তীকালে হ্যান্ডেল করতে পারো। তো এই হচ্ছে বেসিক টেকনিক গুলো দেখিয়ে দিলাম। অনেক সময় এখান থেকে প্রশ্ন দেয় কিভাবে আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি, তো তখন তোমাদের বেসিক এই টেকনিক গুলোকে লিখতে হবে, যেগুলো এক্সেপশন হ্যান্ডেল কাকে বলে তার যাবতীয় ডিটেলস গুলো কিন্তু এখান থেকে লিখতে হবে। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।